ক্লাস নেওয়ার চেষ্টা করছি। সো বিগত 3টা ক্লাসে আমরা অনেক কিছু কভার করেছি। আমরা ক্ল্যাভিও অ্যাকাউন্ট করেছি। আমরা আহ, হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট করেছি। শপিফাই পার্টনারকে ক্ল্যাভিওর সাথে অ্যাড করেছি এবং সেই সাথে এখানে ইন্টিগ্রেট করেছি। তারপরে আমরা করেছি কি, আমরা একটা ফ্লো সেট করেছি। আমরা সাইন আপ ফর্ম সেট করেছি। তারপরে আমরা লিস্ট অ্যাড করেছি, যেখানে অডিয়েন্স যেটাকে বলে, হ্যাঁ। প্রোফাইল সেট করেছি। এইখান থেকে আমরা টেমপ্লেট বাইরে থেকে ক্যানভা দিয়ে ক্রিয়েট করে এখানে ইম্পোর্ট করেছি এবং সেটাকে অ্যাড রান করেছি। তারপরে ব্র্যান্ডের ইমেজ এখানে অ্যাড করেছি। এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ফন্ট নেম দেয়া যায়, এগুলো আর কি। কুপন নিয়ে আমরা কাজ করিনি। আমরা কুপন নিয়ে একটা ক্লাস হবে। তারপরে রিপোর্ট আছে, কাস্টমস রিপোর্ট। তো মোটামুটি আমাদের 70% কাজ হয়ে গেছে। এখন আমরা এই লিস্ট আমরা আপলোড করেছি। আমরা লিস্ট থেকে আমরা ক্যাম্পেইন রান করেছি। গতদিন একটা ক্যাম্পেইন রান করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার হচ্ছে 95টা ডেটা রয়েছে। এই ডাটা আমরা ইম্পোর্ট করে অ্যাড রান করেছিলাম, যেটা নাম দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং নিউ লিস্ট। যেটার নাম দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং নিউ লিস্ট। এখন এখানে একটা বিষয় রয়েছে, লিস্ট অ্যান্ড সেগমেন্ট, লেফট সাইডে লিস্ট অ্যান্ড সেগমেন্ট। তো এই যেখানে লিস্ট অ্যান্ড সেগমেন্ট, তো এই লিস্ট আমরা বুঝেছি, কিন্তু সেগমেন্ট জিনিসটা আমরা বুঝিনি। তো এই সেগমেন্টটা তখনই হয় যখন আপনি কোনো একটা লিস্ট দিয়ে অ্যাড রান করবেন এবং সেখান থেকে আপনি অ্যাডের রিপোর্ট গুলোকে তৈরি করবেন, এবং যারা মূলত আপনার ধরেন এইখানে আমি যদি একটা ক্যাম্পেইনটাতে ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইনের রিপোর্টে আসলে আমরা দেখতে পাবো যে এটা হলো ক্যাম্পেইন। এটা হলো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি যে 100 জনের মধ্যে, মানে 99 জনের মধ্যে বা 98 জনের মধ্যে 36 জন কি করেছে, রিসিপিয়েন্ট রিসিভ করেছে। আর তার মধ্যে 11 জন ক্লিক করেছে, রাইট। 11 জন ক্লিক করেছে, এখানে আমাদের রিপোর্টটা আছে। আর একজন আনসাবস্ক্রাইব করেছে, মানে কি সে আর চায় না যে এই ধরনের ইমেল তার কাছে আর যাক। এখান থেকে আরো বেশ কিছু বিষয় রিপোর্টিং আকারে দেখা যায়, যেমন রিসিপিয়েন্ট অ্যাক্টিভিটিজ। যে রিসিপিয়েন্ট গুলো রিসিভ করেছে তাদের মধ্যে কয়জন ওপেন করেছে। 36 জন ওপেন করেছে। 36 জন ওপেন করেছে, ঠিক আছে, এরা ওপেন করেছে। 11 জন ক্লিক করেছে, মানে এরা বিভিন্ন ধরনের সোশ্যাল লিঙ্ক বা লিঙ্ক অ্যাক্টিভিটিস, অর্থাৎ কোন লিঙ্ক, কে কোন লিঙ্ক ক্লিক করেছে এটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকের লিঙ্কটাতে ক্লিক করেছে কতজন, 4 জন। ইউটিউবের লিঙ্কটাতে ক্লিক করেছে 3 জন। তার মানে কি এগুলো আমাদের ভিজিটর, ইমেল মার্কেটিং থেকে ভিজিটর। ওয়েবসাইটে ক্লিক করেছে 2 জন, লিঙ্কডইনে ক্লিক করেছে 1 জন, ইনস্টাগ্রামে ক্লিক করেছে 1 জন। এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা আমাদের সোশ্যাল লিঙ্কগুলোরই কিন্তু ভ্যালু রয়েছে। কাস্টমারদের ওই লিঙ্কগুলোর উপরে যে ক্লিক করেছে এটার উপরে তাদের একটা ইন্টারেস্ট রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্লিক করেছে ফেসবুকে, তারপরে ইউটিউবে, তারপরে ওয়েবসাইট, রাইট। তো আমরা এইখান থেকে আপনার দেখতে পাচ্ছি যে এটা, যে
কে কতজন লিঙ্ক ক্লিক করেছে সেইটা। এবার আসি কনভারসেশন বা কনভার্সন। এটা কনভারসেশন না, কনভারসেশন মানে কথোপকথন, আর কনভার্সন মানে হচ্ছে সেলস। এটা যেহেতু ই কমার্স প্রোডাক্ট আমরা রান করিনি, আমরা একটা সার্ভিস রান করেছি, সেহেতু আমাদের এখানে সেলস থাকবে না। হ্যাঁ। ডেলিভারেবিলিটি মানে কতজন, এটা একটা রিপোর্ট, ফুল রিপোর্ট। ক্লায়েন্ট যখন বলবে যে তুমি যে ক্যাম্পেইন রান করলা, তো ওই ক্যাম্পেইনে কতজন কি করলো, কি অবস্থায় আছে, ক্যাম্পেইনটার রিপোর্ট কি, আমাকে রিপোর্ট দাও, তখন আপনি এখান থেকে রিপোর্ট দিতে পারবেন যে ওপেন রেট দেখা যাচ্ছে হেলদি, 36 জন, 100 জনে 36 জন ওপেন করেছে, 11% ক্লিক করেছে। কল থ্রু রেট যখন 10%-এর উপরে যায় সেটাকে ভালো কল থ্রু রেট বলা হয়। 6% বাউন্স হয়েছে, মানে বাউন্স বলতে, বাউন্স হচ্ছে দুই প্রকার, ভালো মতো মাথায় নেন। বাউন্স হচ্ছে দুই প্রকার। বাউন্স কি জিনিস? ধরেন আপনি একজনকে কোন একটা কথা বললেন, সে আপনাকে প্রত্যাখ্যান করলো, এই প্রত্যাখ্যানটা হচ্ছে বাউন্স। অর্থাৎ আপনি ইমেলটা একজনকে পাঠাইছেন, তার ইমেলে কোনো একটা কারণে ইমেল যায়নি, কোন একটা কারণে ইমেল যায়নি। কেন, কি কারণ হতে পারে? ইমেলটা নষ্ট হতে পারে, ইমেলটা এখন আর সে ইউজ করছে না, হতে পারে হ্যাঁ সে ওই কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়েছে, এজন্য ইমেলটা তার কাছে পৌঁছায়নি। এই বাউন্সটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সফট বাউন্স, একটা হচ্ছে হার্ড বাউন্স। কি বাউন্স? একটা হচ্ছে সফট বাউন্স, একটা হচ্ছে হার্ড বাউন্স। ইমেল মার্কেটিং এ সফট বাউন্সটা অ্যাকসেপ্টেবল, যেমন <5%, 6%, 100টার মধ্যে 6টা এরকম হতেই পারে। কিন্তু যখন আপনি এইটা 100-তে 50% উঠে যাবে বা 25% উঠে যাবে, তখন কিন্তু এই যে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং টুলস গুলো কিন্তু আপনাকে অ্যালার্ম করবে যে তোমার কিন্তু অ্যাক্টিভিটিজ আমরা লিমিট করে দিব, কারণ কি তোমার ইমেল গুলো ভালো না, আমাদের সার্ভার থেকে যে পাঠাচ্ছি এটা আমাদের সার্ভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তোমাকে আমরা ইমেল পাঠাতে দিব না। হুম। তো এই এই ক্ষেত্রে আমি মানে কি করব, ইমেল পাঠানোর আগে ইমেল গুলোকে অবশ্যই ভেরিফাই করে নিব। ঠিক আছে। এখন ইমেল কিভাবে ভেরিফাই করব, এটা ইমেল ভেরিফাই করার জন্য আমাদের পরবর্তী কোর্স আছে, লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং কোর্স। সেখানে আমরা ইমেল কালেক্ট করা, ইমেল লিস্ট করা, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন করা, এবং এটার জন্য কিভাবে ইমেল গুলোকে ভেরিফাই করতে হয় সেগুলো আমরা পরবর্তী কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আমাদের উপস্থিতির কি অবস্থা? 71 অনলি। আচ্ছা, তাহলে আমরা এই যে হচ্ছে আপনার বাউন্স সম্পর্কে বুঝে ফেললাম। তাহলে যখন বাউন্সের পরিমাণ বেশি হবে, more than 50%, তখন সেটাকে হার্ড বাউন্স বলবো। আর যখন সেটা less than 10% বা 5%-এর মধ্যে থাকবে, তখন সেক্ষেত্রে আপনার হচ্ছে তেমন কোনো সমস্যা হবে না। দেখেন যেগুলো ভালো অবস্থান সেগুলো হেলদি দিয়েছে ওরা। হ্যাঁ, স্প্যামে যায়নি, ডিরেক্ট আপনার হচ্ছে ইয়াতে গেছে, হচ্ছে ইনবক্সে গেছে। সো 100 জনে 36 জন ওপেন করছে, দ্যাট গুড সাইন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট। ওয়াচ লাইভ, ওয়াচ লাইভ বলতে কি বোঝায়, যে এখন ইমিডিয়েট যারা যারা মানে হচ্ছে কোন জায়গার থেকে হচ্ছে আপনার ক্লিক করেছে এই বিষয়গুলো দেখা যায় অবশ্য। তো এখানে আমরা কি দেখব, ওপেন ইমেল। আমরা যদি দেখি লাস্ট উইক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 459 ইভেন্ট ফায়ার করছে। এখানে ম্যাপে তেমন কিছু দেখাচ্ছে না, অপটিন আউট করে, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। এখান থেকে দেখা যায় যে কে প্লেস অর্ডার করেছে, এগুলো ই কমার্স ওয়েবসাইট মানে বিজনেসের ক্ষেত্রে ভালো, যে কে কোন দেশ থেকে কি করেছে আমার হচ্ছে পারচেজ করেছে। ঠিক আছে। তো এই হলো মোটামুটি ক্যাম্পেইনের ইনসাইড চেক করা। ঠিক আছে, ক্যাম্পেইনের ইনসাইড চেক করা। এখন আমার কাজ হচ্ছে যে এই যে লিস্ট, আমার কাজ হচ্ছে লিস্টে এসে আ, আমার এখান থেকে কি করব, একটা সেগমেন্ট ক্রিয়েট করব। বলছে ক্রিয়েট এ লিস্ট আর ক্রিয়েট এ সেগমেন্ট। তো আমরা লিস্ট অলরেডি আপলোড করেছি এবং সেটা নাম দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, রাইট? এখন আমরা কি করব, একটা সেগমেন্ট করব। এখন সেগমেন্ট বলতে কি বোঝায়, একই গরুর গোস্ত, ওই যে আমাদের হচ্ছে উচ্চ জাতের উচ্চ বংশীয় গরু বিক্রি করলো না, কি ফার্ম যেন, সাদেক এগ্রো ফার্ম। তো সাদেক এগ্রো ফার্মের মতন যখন আমরা উচ্চ বংশীয়
মানে হচ্ছে আলাদা করে দিচ্ছি, কোনো একটা একই জাতের গরুর থেকে কিছু গরুকে আলাদা করে দিচ্ছি, এটাকে বলে সেগমেন্টেশন। মানে প্র্যাকটিক্যাল নলেজের, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বললাম। এখন আমরা আছে লিস্টের মধ্যে সেগমেন্ট কিভাবে করব। এখন লিস্টের মধ্যে সেগমেন্ট করার নিয়ম হচ্ছে যে এটা কেন করে, কি জন্য করে। ধরেন আপনার ইমেলটা পাঠিয়েছেন, আপনি 100 জনকে পাঠিয়েছেন, না পাঠিয়েছেন, তাহলে 100 জনের মধ্যে দেখা গেল যে যারা আপনার ওপেন করেছে, ক্লিক করেছে কিন্তু ক্লিক করেনি, এরকম অনেক মানুষ আছে। আবার যারা আপনার ইমেল পেয়েছে কিন্তু ওপেনও করেনি, এরকম অনেক মানুষ আছে। আবার কিছু মানুষ আছে সাবস্ক্রাইব, মানে কি করেছে, আনসাবস্ক্রাইব করেছে, এরকম আছে, একজন যেমন আমাদের এখানে আনসাবস্ক্রাইব করেছে। তো এই যে এদেরকে আলাদা আলাদা করে, যাদের ন্যূনতম হচ্ছে ইন্টারেস্ট রয়েছে তাদেরকে আবার কি করা, ইমেল করা এবং বিভিন্ন অফার সম্পর্কে জানানো, এটাকে বলে, এটাকে ফেসবুকে যেমন কাস্টমার রিটার্গেটিং আছে, একই অ্যাড মানুষের কাছে বারবার যাওয়া বারবার যাওয়া, তার মধ্যে ইন্টারেস্ট ফিল করা, তাকে একটা সময় এসে পারচেজ করবে, ঠিক এরকম সেগমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো কার্যকারিতা আছে। যে আমরা এখানে কি করব, একটা নাম দিব, একটা নাম দিব যে রিটার্গেটিং, হ্যাঁ, রিটার্গেটিং হু ডাজ নট ওপেন, হ্যাঁ, এটা দিলাম, যে যারা এখনো ওপেন করেনি, কোন লিস্ট থেকে, এই লিস্ট থেকে, ডিজিটাল মার্কেটিং এর লিস্ট থেকে, ঠিক আছে। তাহলে এটা আমি নাম দিলাম ডাজ নট ওপেন, যারা এখনো, বা ডিড নট ওপেন, ডাজ তো না, ডিড নট ওপেন, ওপেন করেনি, ঠিক আছে। এখন এইটা দিলাম এবং এখান থেকে আমি কি করলাম, এই যে প্রথমে আছে হোয়াট সামওয়ান হ্যাজ ডাজ অর নট, এইটার মধ্যে কিন্তু সবকিছু আছে। এটার মধ্যে থেকে আমি এখানে ম্যাট্রিক্সে যাব, দিয়ে দিব যে যারা কি করেছে, এই আপনার, এটা একটু বড় করি, এখানে দেখেন লিখেছে বাউন্স ইমেল, ক্লিক ইমেল, ক্লিক ইমেল টু আনসাবস্ক্রাইব, ক্লিক এসএমএস, ড্রপ ইমেল, ফেল টু ডেলিভার্ড এসএমএস, মার্ক এজ এ স্প্যাম, ওপেন ইমেল। তাহলে যারা সাধারণত ওপেন করেছে আমি তাদেরকে কি করতে যাচ্ছি, ধরেন এখানে লিখে দিলাম যে হু ওপেন, হু শুধু ওপেন, যারা কি করেছে, শুধুমাত্র ওপেন করেছে, আমি তাদেরকে ট্র্যাক করব। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে এই আমরা আসি ওপেন ইমেল, ঠিক আছে, ওপেন ইমেল। তো এখানে আবার একটা শর্ত আছে, শর্তটা কি, যে যারা অ্যাটলিস্ট একবার কি করেছে লাস্ট 30 দিনের মধ্যে, এখন ধরেন আপনি যখন ক্যাম্পেইন ইমেল মার্কেটার হবেন তখন কি আপনি শুধুমাত্র একটা ক্যাম্পেইন রান করে ছেড়ে দিবেন, এমনটা তো না। আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, একটা বিজনেসের হয়ে কাজ করছেন, তখন আপনি দেখলেন যে লাস্ট 30 দিনের মধ্যে অন্তত আমাদের ইমেল যারা একবার হলেও ওপেন করেছে, আমি তাদেরকে টার্গেট করব, তাদের কাছে ইমেলটা যাবে, হ্যাঁ, এইটা। আবার আপনি কি করতে পারেন, আরো অ্যাড করতে পারেন, এবং আরো, এবং কি, যারা কন্ডিশন দিচ্ছেন, যারা এখান থেকে কি করেছে, যারা ক্লিক করেছে, এখানে তো দিলাম ওপেন করেছে, আমাদের এখানে আসে না ক্লিক করেছে 11 জন, এরকম ক্লিক করেছে, অ্যাটলিস্ট এক, কি করেছে, একবার হলেও ক্লিক করেছে। এখন এখানে বেশ কিছু শর্ত বেড়াজাল আছে, এগুলো একবার বুঝতে হবে, এই শর্তগুলো বোঝাই আজকের কাজ, ঠিক আছে। তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক, এখানে দেখতে পাচ্ছি ওপেন, এরকম আরো আমাদের নিচে শর্ত আছে, আমরা যদি এখানে যাই এরকম শর্তগুলো আরো আছে প্রথম এর মধ্যে, প্রথম সেকশনের মধ্যে। তাহলে শর্তটা কি, আমি একবার এদিক বাম বুঝাবো, একবার ডান বুঝাবো, একবার মিডিল বুঝাবো, দিয়ে এই ক্লাসটা কমপ্লিট করব। তাহলে বাউন্স বলতে কি বুঝলাম, বাউন্স আমরা বুঝলাম হার্ড বাউন্স, সফট বাউন্স, যাদের কাছে ইমেল আদৌ পৌঁছায়নি তাদেরকে আবার টার্গেট করব, যারা আমাদের ক্লিক করেছে তাদেরকে টার্গেট করব, যারা ক্লিক করেছে এবং আনসাবস্ক্রাইব করে দিয়েছে, হয়তো কোনো কারণে সে চাচ্ছে না, বিরক্ত লাগছে, তাদেরকে আমি আবার আমার ক্যাম্পেইনে ফিরিয়ে নিয়ে আসবো। যারা এসএমএস ক্লিক করেছে, আমরা এসএমএস চালাচ্ছি না, এসএমএস বেশ কয়েকটা জায়গায় কয়েকটা দেশে যায়, শুধু ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে। ড্রপড ইমেল, যে ইমেল গুলো সাধারণত হচ্ছে আপনার টোটালি যায়নি, ফেল টু ডেলিভার্ড, যেগুলো ফেলড হয়নি, এসএমএস মার্ক অ্যাজ এ স্প্যাম, যেগুলো স্প্যামে চলে গেছে, যেগুলো আপনার হচ্ছে ওপেন করেছে, যেগুলো অটোমেটেড রেসপন্ড করেছে, কিছু আছে না ইমেলে কাউকে আপনি ইমেল পাঠালে ওইগুলো শুধুমাত্র অটোমেটেড কি হয়ে যায়,
আপনার হচ্ছে রেসপন্স করে যে হাই থ্যাংক ইউ আই এম নট অ্যাভেলেবল ইন দিস মোমেন্ট, হ্যাঁ ফিল ফ্রি টু রিচ আউট ইন দিস টাইম, এরকম। রিসিভ ইমেল, যারা ইতিমধ্যে রিসিভ করেছে কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভিটিস তাদের মধ্যে নেই, তাদের মধ্যে কোনো প্রকার অ্যাক্টিভিটিস নেই, যে তারা শুধুমাত্র রিসিভ করেছে, তাদের কাছে আমি পাঠাবো। তাহলে এরকম আমি বহুত কন্ডিশন কিন্তু এখানে দিতে পারছি। এখানে আসি যে সাবস্ক্রাইব টু লিস্ট, যারা আমাদের লিস্টে সাবস্ক্রাইব করেছে, সাবস্ক্রাইব হচ্ছে আনসাবস্ক্রাইব করেছে, এই বিষয়গুলো, হ্যাঁ। যারা এখান থেকে অ্যাড টু কাট করেছে, দেখেন ভালো করে মাথায় নেন, যারা আমার ওয়েবসাইটে এসেছে এবং যারা অ্যাড টু কাট করেছে কিন্তু পারচেজ করেনি, এবং তাদের ইমেল গুলো আমাদের কাছে আছে, কারণ তারা বিভিন্ন সময় সাইন আপ করেছে কিনা, ওই যে অফার দিকে আনভিল করেছে, অফারে তারা হচ্ছে 25% ডিসকাউন্ট নিবে 200 ডলার পারচেজ করলে, এই ধরনের কন্ডিশন গুলো দিয়ে যখন আমরা কাউকে সাইন আপ করাই সাইন আপ ফর্মের মাধ্যমে, তখন কিন্তু তাদের ইমেল গুলো আমাদের এই স্টোরে ব্যাকএন্ডে ক্ল্যাভিয়র জমা হয়ে যায় অটোমেটিক। আপনাকে খুঁজতে হবে না, আপনি যারা অ্যাড টু কার্ট করেছে আপনার কাছে অটোমেটিক এখান থেকে আপনি সিলেক্ট করলে তাদের কাছে আপনার ক্যাম্পেইনটা চলে যাবে। যারা ভিউ প্রোডাক্ট করেছে, যারা অর্ডার ক্যান্সেল করেছে, যারা প্রোডাক্টের অর্ডার করেছে, যারা প্লেস অর্ডার করেছে, যারা রিফান্ড করেছে, যারা স্ট্যান্ডার্ড চেক আউট করেছে, যারা মানে ভ্যালু দেখেছে, এগুলো হচ্ছে ই কমার্সের জন্য সিলেক্ট করবেন, অর্থাৎ হচ্ছে শপিফাই বা বিগ ই কমার্সের জন্য। আর এগুলো হচ্ছে বিগ ই কমার্স বা ই কমার্সের জন্য, আর এইটা হচ্ছে আপনার শপিফাইয়ের জন্য। তাহলে আপনি কোন ওয়েবসাইট ইন্টিগ্রেট করেছেন এটা আপনি ভালো জানবেন, কারণ আপনি ক্লায়েন্টের কাজ করছেন। তাহলে সে অনুযায়ী আপনি এই কন্ডিশন গুলো আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। তাহলে যারা আমার এখান থেকে চাচ্ছি যে প্রোডাক্ট পারচেজ করেছে অন্তত একবার লাস্ট 30 দিনে, আমি তাদেরকে আবার আমার এই ক্যাম্পেইনটা পাঠাতে চাই, তখন সেক্ষেত্রে এই গেল। তাহলে এই আপনার হচ্ছে রিজিয়নটা আপনারা কন্ডিশনটা বুঝতে পারলেন, মূলত এটাই কাজে লাগে, বাকিগুলো তেমন প্রয়োজন হয় না। তারপর আমি সেগুলো একটু করে ডিসকাস করে দিব বোঝার ক্ষেত্রে নেক্সট ডে। কারণ এই কাজটা লিস্ট এন্ড সেগমেন্টটা করতে পারলেই মোটামুটি আমাদের হয়ে যাবে, কুপনের একটা ক্লাস নিয়ে কমপ্লিট হয়ে যাবে। এখন আসি অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স বলতে কি বুঝায়, একবার বুঝায়, ঠিক আছে। এখন এমনও তো হতে পারে যে ব্যক্তি হচ্ছে একবারও ক্লিক করেনি, এরকম হতে পারে না, সে ওপেন করেছে ক্লিক ইমেল অ্যাট ওয়ান্স, এটা করলো, ঠিক আছে। আবার এরকম হতে পারে যে আপনার, আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি কি, যে সে আপনার এটা হোয়ার ক্লিক নিচ্ছে না কেন, আচ্ছা, সে কোন ক্যাম্পেইনটাতে ক্লিক করেছে, কোন হচ্ছে জায়গায় ক্লিক করেছে, এইগুলো আছে। আবার কোন ইউআরএল এ ক্লিক করেছে, এইগুলো দেওয়া যায়, যে দেখেন যে সে এই এই ইউআরএলটাতে ক্লিক করেছে, করেছে না, আমাদের একজন ওয়েবসাইটে ক্লিক করেছে না, সে ক্লিক করেছে এই লিঙ্কটাতে ক্লিক করেছে, যে যে তার কাছে যাবে, ঠিক আছে। এরকম ভাবেও হচ্ছে আপনার কি করা যায়, অথবা আরো অ্যাড করা যায় কি, অথবা যে সে ইউআরএল এ ক্লিক করেছে, সে কোন ইউআরএলটাতে, আপনার হচ্ছে ফেসবুকের ইউআরএলটাতে, তাহলে এখানে আপনি ফেসবুকের লিঙ্কটা বসায় দেন। অথবা কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আপনার এখান থেকে আপনার হচ্ছে অর্ডার প্লেস করেছে, এখানে কয়বার, সে হয়তো এই সময়ের মধ্যে আপনার অ্যাটন্স দিলাম, এই এরকম হয় যে লাস্ট 30 দিনের মধ্যে, তাহলে আপনার এইখানে এটা দিতে পারি যে লেস দেন ইন দ্য লাস্ট, এইগুলো কন্ডিশন গুলো আমাদের বুঝতে হবে, বিটুইন কয়দিনের মধ্যে, এই 2 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যদি সে অর্ডার প্লেস করে থাকে, হ্যাঁ, এখানে আমরা দিতে পারি অন্তত অ্যাট ওয়ান্স, একবার সে অর্ডার প্লেস করেছে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, অথবা সে অর্ডার প্লেস করেছিল কিন্তু সে ক্যান্সেল করে দিয়েছে, অথবা সে চেক আউট করেছে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, আমাদের ক্যাম্পেইন চলেছে
সে একবার হলো চেক আউট করেছে তাদেরকে টার্গেট করবে। এইভাবে এইভাবে শর্ত কিন্তু এখানে অ্যাড করা যায়, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের চাহিদার উপরে ভিত্তি করে, ঠিক আছে, ক্লায়েন্টের চাহিদার উপরে ভিত্তি করে। তো আমরা এখানে দিলাম কি, যে এখানে ক্লিক করেছে একবার অন্তত লাস্ট 30 দিনের মধ্যে, অথবা উইক লাস্ট, লাস্ট হচ্ছে আপনার 2 উইকস এর মধ্যে, মানে কি 15 দিনের মধ্যে। তাহলে আপনি উইক দিতে পারেন, আপনি আওয়ার দিতে পারেন, আপনি হচ্ছে ডেট দিতে পারেন। আপনি এই বিষয়গুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে একটু দেখবেন। ওকে, এবার আসি তাহলে এই জায়গাটাতে আমরা মোটামুটি ফার্স্ট প্যারালালটা ক্লিয়ার হলাম। অ্যাট লিস্ট ওয়ান্স, ইকুয়াল, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এখন গ্রেটার দেন বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো হচ্ছে বোঝার বিষয় রয়েছে। হুম, এন্ড বিটুইন বুঝলাম, বিফোর বুঝলাম। দেখা গেল যে বিফোর 3 তারিখের আগে যারা যারা পারচেজ করেছে তাদের কাছে ক্যাম্পেইনটা যাবে। 2 তারিখের আগে যারা যারা পারচেজ করেছে তাদের কাছে যাবে। হ্যাঁ, আগে। এরকম আফটার, আফটার হলো কি, যে অমুক তারিখের পরে, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। 3 তারিখের পরে, তাহলে কি আমি ধরে নিলাম যে এখানে জুনের 25 তারিখের পরে যারা যারা ক্যাম্পেইনটা কি করেছে, মানে যারা যারা হচ্ছে পারচেজ করেছে তাদের কাছে যাবে। গ্রেটার দেন বলতে বোঝায় যে এখানে আমরা প্রাইস বলে উল্লেখ করে দিতে পারি যে $500 অধিক যারা পারচেজ করেছে ক্যাম্পেইনটা তাদের কাছেই যাবে, ঠিক আছে। গ্রেটার দেন। লেস দেন বলতে কি বুঝি, যে আমি দিলাম যে এই আপনার হচ্ছে $1000 নিচে যারা যারা পারচেজ করেছে তাদের কাছে ক্যাম্পেইনটা যাবে, ঠিক আছে। আবার শর্ত, কতগুলো শর্ত দেখেন, মানে মাথার মধ্যে ঘুরবে খালি। ইকুয়াল, ইকুয়াল বলতে কি বুঝে, যারা যারা অন্তত 1000 ডলার, মানে ফিক্স, যারা $1000 প্রোডাক্ট কিনেছে তাদের কাছে ক্যাম্পেইনটা যাবে। তাহলে এই শর্তগুলো আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এর এইখানে আপনার ইন দা মোস্ট, মোস্ট কি সর্বোচ্চ, তাহলে ধরে নিলাম যে সর্বোচ্চ সে $5000 মাল কিনেছে তার কাছে যাবে। তো এই কন্ডিশন গুলো সব ক্ষেত্রে ব্যবহার হয় না। এগুলো যেহেতু আছে, না বুঝালে তখন মনে হবে স্যার মনে হয় এগুলো জানে না তাই বুঝালো না, তাই বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এইখানে আপনার লাস্ট 30 দিন দেব, যে 30 দিনে বা 1 সপ্তাহে, আমরা যেহেতু ক্যাম্পেইন রিসেন্ট করলাম, তো আমরা এখানে দিয়ে দিই যে 30 দিন, এইখানে ওভারঅল টাইম, মানে সব সময়ের জন্য, যে কোনো টাইম না, সব লিস্ট হচ্ছে আমি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, ক্যাম্পেইন ক্রিয়েট থেকে শুরু করে বর্তমানে আমার হচ্ছে যে সময় আছে সব সময়ের জন্য লিস্ট যারা ক্লিক করেছে একবার হলে তাদের কাছে যাবে, এবং যারা ওপেন করেছে তাদের কাছে যাবে, ঠিক আছে। দুইটা শর্ত আমি এখানে অ্যাড করে দিলাম, এবং এইটা আমি ক্রিয়েট সেগমেন্টে ক্লিক দিলাম। এখন এই সেগমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই সেগমেন্টের উপরে ভিত্তি করে আপনি তখন কিন্তু কি করতে পারবেন, ক্যাম্পেইন রান করতে পারবেন। হুম, এই দেখেন বলছে উই আর ফাইন্ডিং পিপুল হু বিলংস টু দিস সেগমেন্ট। মানে বিলংস বলতে কি বোঝায়, যে এই সেগমেন্টের মধ্যে যারা যারা পড়ে আমি তাদেরকে খুঁজে বের করছি। ও এখন কিন্তু কি করছে, ওর যে ডাটা আছে, ওর যে পার্সোনাল ডাটা আছে ব্যাকএন্ডে, ওই মাথায় ব্রেনের হচ্ছে যত যা আছে সব কিছু নিয়ে ও কিন্তু হচ্ছে এখন টার্গেট করছে। এখন এই সেগমেন্টের আন্ডারে আপনার যদি ডাটা পড়ে তাহলে ও এগুলোকে নিবে। বলছে 13 জন পাইছে, বুঝছেন, ও টোটাল 13 জন পাইছে। কারণ আমি সেগমেন্টে কি করেছিলাম, যে বলেছিলাম যে হচ্ছে কে কে ওপেন করেছে, ঠিক আছে। দেখেন এই ব্যক্তিটা ওপেন করেছে, আমি আমার ইমেলটা দিয়েছিলাম কোথার থেকে, রাজশাহী থেকে। এই ব্যক্তিটা কি করেছে, ওপেন করেছে জুম্মান, বাংলাদেশ থেকে। এই ব্যক্তিটা কোথার থেকে, ইউএস এর থেকে। এই ব্যক্তিটা কোথার থেকে, ইউএস এর কোন জায়গা থেকে, কোন লোকেশন থেকে, সব কিন্তু আমার হচ্ছে চলে এসেছে, ঠিক আছে। এখন বলছে যে ম্যানেজ সেগমেন্ট, এক্সপোর্ট ডাটা।
আপনি এই ডাটাটাকে এক্সপোর্ট করে আপনি আপনার আবার ক্যাম্পেইন চালাতে পারেন। যখন আপনার লিস্ট হয়ে গেল, লিস্ট হয়ে গেল না, আপনার এখন এই লিস্ট হয়ে গেছে, আপনি এই লিস্টকে আপনি হচ্ছে কি করে কি নিবেন, ইমেল নিবেন, ফার্স্ট নেম নিবেন, লাস্ট নেম নিবেন, অর্গানাইজ নেওয়ার প্রয়োজন নেই। এখন আপনি এটাকে এক্সপোর্ট করে ফেলেন। এক্সপোর্ট মানে কি, এখান থেকে বের করে ফেললেন, তাহলে ডাটা আপনার কালেক্ট হয়ে গেল। ওই ডাটাকে আপনি কি আবার লিস্ট করে সেটাকে আলাদা করে কি করতে পারেন, ডাটার উপরে ভিত্তি করে, যেমন আপনাদেরকে 100 ডাটা দিয়েছি, ঠিক এখানে আর একটা নাম দিয়ে দেন, যে হু ওপেন দ্য লিঙ্ক, যারা যারা ওপেন করেছে, ও কাজ করছে, ওইটার উপরে ভিত্তি করে আপনি অ্যাড রান করে ফেললেন। এই দেখেন লিস্ট ও কিন্তু দিয়ে দিয়েছে। এই হলো লিস্ট, এক্সপোর্ট ডাটা আমরা হাতে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, আমরা আমরা ইমেল নিলাম, আমরা ফার্স্ট নেম নিলাম, আমরা লাস্ট নেম নিলাম। এই ডাটাটাকে আমরা আবার পুশ করে কি করতে পারি, আমরা হচ্ছে ক্যাম্পেইন চালাতে পারি। এখন বলেন ক্যাম্পেইন চালাতে পারবো কিনা। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন চালাতে পারবো। এখন আমরা আবার কি করতে পারি এখান থেকে চাইলে, আচ্ছা এটাকে আমি এই এই সেগমেন্ট থেকে অ্যাড রান ভিতর থেকে করা যায় কিনা আমি দেখে নিই। তো এখানে আমাদের সেগমেন্টেশন আসছেই, যে সেগমেন্ট রিটার্গেটিং হু ওপেন, আমরা এখান থেকে ক্যাম্পেইন চালাতে পারবো। আমরা এখান থেকে ক্যাম্পেইন চালাতে পারবো। কিভাবে ক্যাম্পেইন চালাবো, আমরা এই নামটাকে কপি করব, কপি করে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে যাব, গিয়ে হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন করব, ক্রিয়েট এ ক্যাম্পেইনের একটা নেম দিব, যারা ওপেন করেছে, ঠিক আছে, ট্যাগ সিলেক্ট করব, যে এখানে দেখি যে পাওয়া যায় কিনা, না এখানে পাওয়া যাচ্ছে না, ট্রাই করছি। আচ্ছা আমরা যদি ট্যাগ ছাড়াই কন্টিনিউ করি তাহলে দেখি কি হয়। ট্যাগ আমাদের এখানে, আচ্ছা এখান থেকে পাওয়া যাবে, রিসিপিয়েন্ট রিসেন্ট, আমরা এখান থেকে এই যে পটেনশিয়াল পারচেজ এইখান থেকে পাবো, ঠিক আছে, ফিল্টার থেকে পাবো, যারা কি করেছে, বলছে রিটার্গেটিং হু ওপেন 13, তাহলে আমরা পেয়ে গেলাম। আমি কাকে পাঠাবো না, আমি এদেরকে পাঠাবো না, এটা অপশনাল যদিও, তারপরে আমার যেহেতু এখানে লিস্ট আছে 95, তাই এটা সিলেক্ট আমি করবো না, কারণ আমার যাদেরকে পাঠানো আমি তাদেরকে এক্সাক্ট পেয়ে গেছি, তাই না। আমি এখান থেকেই এখন কি করে ফেলবো, ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবো। কিভাবে, আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করে আমি যেভাবে ক্যাম্পেইন রান করেছি এর আগে সেভাবে ক্যাম্পেইনটা করে ফেলবো। তাহলে সাবজেক্ট লাইন দিব এইটা, হুম, এখানে আমরা দিতে পারি, যেহেতু এটা রিটার্গেটিং ক্যাম্পেইন বা আবার পাঠাচ্ছি, যে আমরা দিতে পারি এইখানে এটা, যে কপি করলাম, কপি করে এখানে একটা চ্যাট জিপিটিতে গেলাম, দিয়ে ফলো আপ সুন্দর করে একটা মেসেজ লিখে দিলাম, যে কি আবার ফলো আপ মেসেজ, যে ইউজ দিস মেক আ ফলো আপ, ফলো আপ ইমেল টেমপ্লেট, মেক ইট শর্টার অ্যান্ড স্মার্টার ক্যাজুয়াল। ও হচ্ছে এখন ফর্মালি এটাকে লিখে দিবে, ঠিক আছে। তো এইখানে আমরা কপি করব, এইটুকুকে আমরা হচ্ছে নিয়ে যাব, এইটুকুকে হচ্ছে কপি করব, দেন এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিব। অথবা আমরা এটাকে যদি টেক্সট দিই, ইমেজ না দিয়ে এবার একটা টেক্সট
টেক্সট হচ্ছে ক্যাম্পেইন করে ফেলি। হুম, টেক্সট ক্যাম্পেইন করে ফেলবো। এই হলো কন্টেন্ট। তাহলে আমার কাজ শেষ। আমি এখান থেকে ফরমালি মানে আমার এইগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। তো এইখান থেকে আমরা কন্টেন্টের লিঙ্ক আপ করতে পারি। ট্রাস্ট ডেভ এজেন্সি কে আমরা যদি হাইপার লিঙ্ক করে দিই, তাহলে অ্যাপ্লাই নাও, দেখেন এটা ক্লিক করলে এবার ট্রাস্ট ডেভ এজেন্সিতে চলে যাবে। ব্যাস, তাহলে আমাদের কাজ শেষ। আমরা এবার অ্যাড ইমেজও করতে পারি। হ্যাঁ, যে কোনো ইমেজ অ্যাড করব এখানে নিচে, তাও করা যাবে। সেভ অ্যান্ড কন্টেন্ট, এটাকে ফ্রেশই পাঠাই। ওকে, তাহলে এইটা এখন আর প্রিভিউ টেক্সট এখানে আসবে না, কারণ এইটাই পুরোটাই হচ্ছে টেক্সট হিসেবে পাঠাচ্ছি। আচ্ছা, এইটা গেল মানে অপশন ওয়ান। ঠিক এরকমই আমরা ক্যাম্পেইন টু পাঠাতে পারি অ্যাট এ টাইম, এইখানে ক্রিয়েট করে। অর্থাৎ এটা যেটাকে বলে এবি টেস্ট ক্যাম্পেইন। অর্থাৎ একটা একরকম ভাবে যাবে, আর একটা আর এক রকম ভাবে যাবে। তো আমরা এ পাঠালাম, বি তে আমরা টার্গেট করব যে এইখানে সামথিং আলাদা। ইমেল চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা এটাতে একটা ইমেজ অ্যাড করতে পারি। ইমেজের লিঙ্ক দিতে হবে। আচ্ছা, আমরা ইমেজের লিঙ্ক না দিয়ে আমরা এই কথাটুকুকে চেঞ্জ করে দিতে পারি। মেক অ্যানাদার ওয়ান। ব্যাস, এগুলো লেখার অ্যালাইনমেন্ট, লেখার সাইজ বড় করা ছোট করা, এগুলো মামুলি ব্যাপার। আনডু রিডু করা যাবে, দিয়ে সেভ কন্টেন্ট। তাহলে এখানে আমরা যে প্লেন টেক্সট ইউজ করলাম, এখানে আমরা চাইলে আপনার হচ্ছে কি করতে পারি, একটাতে ইমেজ অ্যাড করতে পারি, আর একটাতে আপনার এটা হলো ক্যাম্পেইন এ, ক্যাম্পেইন বি, এটা হলো ক্যাম্পেইন এ, আর এটা হলো বি। একটাতে ইমেজ অ্যাড করতে পারি একরকম, আর একটাতে আর এক রকম ইমেজ অ্যাড করতে পারি। আগামী দিন আমি ইমেজ অ্যাড করে আর একটা ক্যাম্পেইন কি করে দেখাবো, হচ্ছে করে দেখাবো। হ্যাঁ, তাহলে এবার আমরা কন্টিনিউ করলাম। এইবার আমরা এটাকে কি করব, দেখতে হবে এখানে আনসাবস্ক্রাইব লিংক দিতে হবে নাকি।
আচ্ছা, ওরা অটোমেটিক অ্যাড করে দেবে, সমস্যা নাই। এখনই আমি এটাকে সেন্ড করে দিব। ব্যাস, তাহলে এটা ওয়েটিং টু গো, ওরা প্রসেসিং করছে, প্রসেসিং করে ওরা রান করে দিবে। ব্যাস, কোনো সমস্যা থাকলে এরর ধরা পড়বে এবং সেই এরর সমস্যা সলভ করতে হবে। তাহলে আমরা এটা একটু পরে রান হয়ে যাবে। এটা আমরা যারা কি করেছে, ক্লিক করেছে, ওপেন করেনি, আমরা যে শর্ত দিলাম সে শর্ত অনুযায়ী আমরা ইমেল এখানে সেট করলাম। আগামী দিন আমরা একটা ক্যাম্পেইন রান করব এবং কিভাবে ক্যাম্পেইনের এই কথাগুলো, ইমেলের টেমপ্লেটের এই কথাগুলো আরো সুন্দর করে লেখা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এবি টেস্ট আর একটা ইমেজ দিয়ে অ্যাড রান করব। ঠিক আছে, তারপরে আমরা কুপন নিয়ে কাজ করব, তারপরে আমরা রিপোর্টিং টিপোর্টিং নিয়ে কাজ করে এখান থেকে গিগ ক্রিয়েট করে আমরা প্রোফাইল ক্রিয়েট, গিগ ক্রিয়েট করে বিদায় নিব আর কি, এই কোর্স থেকে। তো ইনশাআল্লাহ আগামী দু একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব 10 তারিখের আগেই এই টপিকগুলো শেষ করে দেওয়ার, কারণ আমাদের 10 তারিখ থেকে নতুন টপিক শুরু হবে আর কি। দ্যাটস অল।